সম্পত্তি হোক বা অবৈধ নির্মাণের অভিযোগ, বিভিন্ন ইস্যুতে লাগাতার সংবাদ শিরোনামে রয়েছে অভিষেক ব্যানার্জি। তার দুটি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে, আর এমন অভিযোগের প্রেক্ষিতেই ইতিমধ্যেই জোড়া নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আর এবার সেই ইস্যুতেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার গলা দিয়ে কার্যত বিরক্তি এবং ঔদ্ধত্য ঝরে পড়ল বলেই মনে করছেন অনেকে। সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনে পাল্টা সংবাদ মাধ্যমের প্রতিনিধির উদ্দেশ্যেই অভিষেক বলেন, আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করুন কোন অবৈধ নির্মাণ, যে অবৈধ অংশের মাপ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন, যান। শুনুন কি বলেছেন অভিষেক। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। শুনলেন তো অভিষেক ব্যানার্জির বক্তব্য। একই সঙ্গে তার উত্তর দেওয়ার ভঙ্গিমা বা কথা বলার ধরন নিশ্চয়ই খেয়াল করেছেন। আর অভিষেকের এমন উত্তর দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোটে এমন ভরাডুবির পরেও কিভাবে এত উদ্ধত্ত আসে, যেখানে মমতা ব্যানার্জি তার দলের নেতা কর্মী মানুষদের সঙ্গে নম্রভাবে কথা বলার নির্দেশ দেন। এমনকি এর আগে খোদ অভিষেক ব্যানার্জিও তার দলের নেতাকর্মী মানুষদের সঙ্গে নম্র এবং ভদ্রভাবে কথা বলার বার্তা দিয়েছেন। সেখানে তিনি নিজে কিভাবে সংবাদ মাধ্যমকে এভাবে উত্তর দিলেন, এই প্রশ্নও তুলেছেন অনেকে। চলুন আরও একবার অভিষেকের সেই বক্তব্য শুনবো। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। ধাক্কাধাক্কি করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো। এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা, একটু দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। উল্লেখ্য, কলকাতার রাজনীতিতে এখন নতুন দর্শন। শান্তিনিকেতন মানেই আর রবীন্দ্রনাথের শান্তির নীড় নয়, বরং নোটিশ, নজরদারি আর নারী ভুঁড়ি টেনে বের করার রাজনীতির মহড়া। হরিশ মুখার্জি রোডের সেই হাই প্রোফাইল বাড়ি ঘিরে এখন এমন অবস্থা যেন গোটা বাংলার অর্থনীতি, প্রশাসন আর নৈতিকতার ভবিষ্যৎ ওই বাড়ির বারান্দাতেই ঝুলছে। একদিকে পুরসভার নোটিশ আর অন্যদিকে নিরাপত্তা কমানো, আর তার মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। যে বাড়ির নাম শান্তিনিকেতন, সেখানে এখন শান্তির চেয়ে শঙ্কার পরিমাণ বেশি। রাজনীতির চাকা ঘুরতে সময় লাগে না,
যে নেতার বাড়ি একসময় ছিল প্রশাসনের অঘোষিত নো এন্ট্রি জোন, সেখানে এখন দেওয়ালে দেওয়ালে নোটিশ সাটা হচ্ছে। একসময় যে বাড়ির সামনে মানুষ ফিসফিস করে কথা বলতেন, বর্তমানে সেই বাড়ির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে। এই তো সেই শান্তিনিকেতন। রাজনীতির রং বদলালে যে কত দ্রুত বদলায় প্রশাসনের শরীরী ভাষা, তার লাইভ ডেমো এখন কলকাতাবাসী রোজ দেখছেন। আর এই আবহে সামনে এসেছে অভিষেক ব্যানার্জির আয় সংক্রান্ত হলফনামা। শুনতে খুব সাধারণ ব্যাপার। নির্বাচনের সময় প্রার্থীরা হলফনামা দেন, সম্পত্তির হিসাব করেন, আয় জানান। কিন্তু বাংলার রাজনীতিতে সাধারণ জিনিসও অসাধারণ নাটকে পরিণত হয়। বিশেষ করে যখন বিরোধীরা মাইক হাতে দাঁড়িয়ে প্রশ্ন করেন, এই টাকা এলো কোথা থেকে? অভিষেক ব্যানার্জি 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ, অর্থাৎ 1 দশকেরও বেশি সময় ধরে সংসদ সদস্য। সরকারি কাগজে তিনি নিজের পেশা লিখেছেন মেম্বার অফ পার্লামেন্ট। শুনতে খুব ভদ্র, খুব সাদামাটা। যেমন পাশের বাড়ির চাকরিজীবী মানুষটি নিজের ভিজিটিং কার্ডে লিখেছেন অফিস করি। কিন্তু সমস্যা হচ্ছে, এই অফিস করার আয় যখন বছরে 1.5 কোটি ছাড়িয়ে যায়, তখন মানুষের মাথায় প্রশ্ন উঠতে পারে, সাংসদ এত লাভজনক পেশা নাকি? হলফনামার হিসাব বলছে যে 2018 থেকে 2019 অর্থবর্ষে অভিষেকের আয় ছিল প্রায় 71 লক্ষ টাকা। পরের বছর একটু কমে 67 লক্ষতে দাঁড়ায়। তারপর আচমকা 2020-2021 সালে আয় লাফিয়ে পৌঁছে গেল 1.5 কোটিরও বেশিতে। যেন শেয়ার বাজারের গ্রাফ, কখনো নিচে কখনো ওপরে। বাংলার সাধারণ মানুষ তখন করোনা, লকডাউন, চাকরি হারানো আর হাসপাতালের লাইনে দাঁড়াচ্ছেন, হাঁপাচ্ছেন। আর সেই সময় এক সাংসদের আয় সোজা 1.5 কোটিতে পৌঁছে যায়। সত্যি অনুপ্রেরণাদায়ক। বাংলার যুব সমাজের জন্য নতুন স্লোগান হতে পারে, চাকরি নয়, সাংসদ হও। সবচেয়ে মজার ব্যাপার হলো, সরকারি হিসেব অনুযায়ী একজন সাংসদের মাসিক বেতন ভাতা মিলিয়ে প্রায় 1,73,000 টাকা, মানে বছরে ধরুন 20-21 লক্ষের মতো। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বাকি টাকা এলো কোথা থেকে? অবশ্য হলফনামায় বলা হয়েছে যে সাংসদের বেতন, সরকারি সাম্মানিক আর ব্যাংকের সুদই হচ্ছে মূল উৎস। আর এবার সাধারণ মানুষের মাথায় অঙ্ক ঘুরতে শুরু করেছে। ব্যাংকের সুদ যদি এতটাই হয়, তাহলে ব্যাংকে আসল টাকাটা কত ছিল? কলকাতার মধ্যবিত্ত পরিবারে যেখানে ফিক্সড ডিপোজিটে সুদে গ্যাস সিলিন্ডার আর ওষুধের খরচা চালানোর হিসাব কষে, সেখানে কারোর ব্যাংকের সুদ যদি লক্ষ লক্ষ টাকা হয়, তাহলে মানুষ তো অবাক হবেই। আর কি দোষের? রাজনীতিতে অবশ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে প্রশ্নকে রাজনৈতিক ষড়যন্ত্র বলা অনেক সহজ। তৃণমূল শিবিরও সেই পথেই হাঁটছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।